रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फ़इज़ा क़ज़य्तुम मनासिककुम फ़ज़्कुरुल्लाह कज़िक्रिकुम आबाअकुम औ अशद्द ज़िक्रा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। আনাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মেহমানবৃন্দ, হাজি সাহেবগণ, আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম এবং বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব এবং মিডিয়ার কর্মী ভাইরা, আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তাআলার মেহমানদের সাথে আসার বসার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মূলত যারা হজ করে আসেন তারা সমাজের আর বাকি মানুষগুলো থেকে একটু আলাদা, একটু ভিন্ন, একটু ভালো, একটু সৎ চরিত্রবান, লেনদেনে স্বচ্ছ, কথায় কাজে মিল আছে, এগুলো মানুষ প্রত্যাশা করে। যদিও যিনি হজ করে আসেন তিনি নিজের মধ্যে নিজের উপরেই এই প্রত্যাশাগুলো সঠিকভাবে প্রয়োগ করতে পারেন না, নিজের উপর নিজে আশা হয়তোবা করেন না, কিন্তু পারিপার্শ্বিক কারণে পরিবেশের আমার আশেপাশে থাকা লোকগুলো আমাকে কিন্তু অন্যভাবে মূল্যায়ন করে। এজন্য আমরা যারা হজ করতে পেরেছি, মানুষ আমাদেরকে যেভাবে মূল্যায়ন করে সেই মূল্যায়নের মূল্য দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ পরবর্তী সময়ে দ্রুততার সহিত বাড়ি চলে যাওয়ার জন্য হাজি সাহেবদেরকে নসিহা করেছেন। তোমাদের যখন হজ সম্পন্ন হয়ে যাবে তখন দ্রুততার সহিত বাড়ি চলে যাবে, এটা তোমাদের জন্য আজরুন আযীম। দারকুতনিতে সহিহ হাদিস বর্ণিত হয়েছে প্রসঙ্গে। এটা হলো হজ পরবর্তী সময়ে হাজি সাহেবদের সবচেয়ে বড় করণীয় কাজ, হজ সমাপনান্তে দ্রুততার সহিত বাড়ি চলে আসা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ২ নম্বর বিষয় হলো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা সুস্থতার সহিত সুন্দরভাবে এমন একটি হজ কার্যক্রম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া কামনা করা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়ার ফায়দা, প্রয়োজনীয়তা, গুরুত্ব কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে বারবার উপস্থাপন করেছেন। সুতরাং আল্লাহ তাআলা যখন এমন একটি বড় নেয়ামত দ্বারা আপনাকে মহিমান্বিত করেছেন, আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হওয়া উচিত যে আল্লাহ তাআলা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করার জন্য সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। ৩ নম্বর বিষয় হলো হজ যখন শেষ হয়ে যাবে তখন আপনার আমার কাজ হলো ফাজকুরুল্লাহ কাযিক্রিকুম আবাআকুম আও আশাদ্দ যিকরা, সূরা আল বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন হজ সমাপন হয়ে যেত তখন মক্কার কাফেরেরা সেই সময়ে তারা তাদের পিতৃপুরুষদের গুণগানে লিপ্ত থাকত এবং তাদের গৌরব গাথাগুলো উল্লেখ করতে থাকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করেছেন। হজ পরবর্তী সময়ে তোমাদের কাজ হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জিকির করা। আর জিকিরের এই ব্যাখ্যা আপনাদের সবার জানা আছে। জিকির অর্থ শুধু আল্লাহ আল্লাহ বলা নয়, সামগ্রিক সকল ইবাদতের নাম হলো জিকির। এর জন্য তেলাওয়াতে কালামে পাক, তাহাজ্জুদের নামাজ, সাদাকা, অতিরিক্ত নফল নামাজ এবং নফল সাওম, রোজা রাখা, সবগুলোই কিন্তু আল্লাহ তাআলার জিকিরেরই অংশ। সুতরাং একজন হাজি সাহেব থেকে আল্লাহ তাআলা কামনা করেন তার ইবাদতের মাত্রা বেড়ে যাবে, ইবাদতের মাত্রা একটা এমন পর্যায়ে চলে যাবে যে আগের হাজি হজে যাওয়ার আগে উনি যা ছিলেন, হজ থেকে ফিরে আসার পর উনি আর সেই লোক নন। তার মধ্যে একটি আকাশ পাতাল পরিবর্তন হয়েছে। তার চিন্তা, চেতনা, মানসিকতা, আচার আচরণ, কথাবার্তা সবগুলোর মধ্যে যেন একটি বড় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। এই বিষয়টি কিন্তু লক্ষণীয়। সুতরাং আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে, হজ পরবর্তী সময়ে যেন আমরা উদাসীন হয়ে না যাই আমাদের ইবাদতের ক্ষেত্রে, বরং ইবাদতের মাত্রা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। 4 নম্বর বিষয় হলো
আমরা হজ পরবর্তী সময়ে আনুগত্যের মাত্রা, তাআতের মাত্রা, এটা আমাদেরকে বাড়াতে হবে। আগে আপনি যতটা আনুগত্যশীল ছিলেন আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, দ্বীনের প্রতি, এখন হবে আপনার আনুগত্য তার চেয়ে বহুগুণই বেশি। এটাই হলো বাস্তবতা। সম্মানিত উপস্থিতি, এরপরও দুঃখজনকভাবে দেখা যায়, একটু আগে আমার ভাই বলেছেন যে আমরা যেন ইব্রাহিম আলাইহিস সালামের চরিত্রের উপরে থাকি, আদর্শের উপর থাকি, যেহেতু হজে আবাদতটা পুরোটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উপলক্ষ করে, কিন্তু দেখা যায় হজ করে আসার পরেও কিছু মানুষ মাজারে যায়, সেজদা দেয়, মান্নত করে, কুফরি করে, শিরকি করে। এইগুলো করার পর তো আপনার এই হজের এক পয়সার কোনো মূল্য নাই। আপনি যদি আপনার ঈমান আকীদাকে হেফাজত করতে না পারলেন, তাহলে তো আপনি একটা আনন্দ ভ্রমণ করেছেন, আপনি তো হজ করেন না। সুতরাং আমাদের ভাইরা যারা হজ করে আসার পরেও এই ধরনের কোনো কাজে লিপ্ত থাকে, সবার কাজ হবে তাদেরকে নিরুৎসাহিত করা, বোঝানো যে ভাই হজের পরে আগে যা করছেন, এখন আর এগুলো করার সুযোগ নাই। কারণ সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজাত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমনভাবে ফিরে আসে মা তাকে যেদিন প্রসব করেছিল সে ওইভাবে গুণামুক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে। এই গুণামুক্ত অবস্থায় আপনি হজ করে বাড়ি ফিরে আসার পর যদি আবার আপনি শিরকেই মুবতালা হয়ে যান, তাহলে তো আপনি পুঁজি সহ গায়েব হয়ে গেল। এজন্য হাদিস সাহেবদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে অনুসরণ করা উচিত। কোনো মাজারে না যাওয়া, সেজদা না করা, মাজারে মান্নত না করা, মাজারে কিছু না চাওয়া, কোনো ব্যক্তি পূজা না করা, এগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদার বিষয়। সম্মানিত উপস্থিতি, আরেকটি বড় বিষয় হলো হজ পরবর্তী সময়ে রিয়া এবং সুমআ, মানুষদেরকে দেখানো এবং শোনানোর দ্বারা যে অহংকার তৈরি হয়, এটা আপনাকে টোটালি বর্জন করতে হবে। এটা আমরা অনেকে অবচেতন মনে করি, অনেকে চেতন মনে করি। যারা আমরা চেতন মনে করি তাদের তো অবশ্যই শিরক হয়, এবং তার কারণে সমস্ত হজের সওয়াব, উমরার সওয়াবগুলো বাতিল হয়ে যায়। যদি আপনি রিয়াটা বুঝে শুনে ঠান্ডা মাথায় করেন, লোক দেখানোর জন্য বলেন যে আমি তো এতবার হজ করেছি, আমি তো এতবার উমরা করেছি, এটা উদ্দেশ্য হলো শোনানো, তাহলে আপনার এটার দ্বারা অহংকার তৈরি হয়। আর রিয়া এবং সুমআ হচ্ছে শিরকে আসগার, ছোট শিরকের সর্বনিম্ন হুকুম। উলামা একরাম বলছেন এটা কবিরা গুনাহ, এটার দ্বারা সকল আমল বরবাদ হয়ে উল্টা আপনার ঘাড়ে কতগুলো কবিরা গুনাহ জমা। সুতরাং কারো দেখানোর জন্য বা শোনানোর জন্য আপনার ইবাদত, হজ বা উমরা, এইগুলো আমরা বলা থেকে বিরত থাকি। সর্বশেষ বিষয় হলো তর্ক মালা ইয়ানিহি, যেটা অনুচিত, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, ফালতু এমন কোনো কথাবার্তা কাজ থেকে সম্পূর্ণ নিজকে গুটিয়ে ফেলা। এটা হবে আপনার কাছে প্রত্যাশা। এটা আমি প্রত্যাশা করছি না, আল্লাহ রাসূল প্রত্যাশা করছেন, উম্মত আপনার কাছে প্রত্যাশা করছে। আপনি আল্লাহর মেহমান হয়ে আসার পর আবার আপনি কোনো ফালতু কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন, আপনি অপ্রয়োজনীয় সময় নষ্ট করেন এবং মানুষদেরকে নিয়ে গীবত করেন, শেকায়ত করেন, এগুলো কোনো হাদী সাহেবের চরিত্র হওয়ার সুযোগ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারকু মা লা ইয়ানিহি, অপ্রয়োজনীয় কাজ ছাড়া, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর বিষয় হলো এই জন্য যে আপনি যখন মুসলমান, তো আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমার হাত, আমার কথা, আমার বক্তব্য, আমার বিবৃতি দিয়ে যদি আরেক মুসলমান ভাই নিরাপত্তা না করে, তাহলে আমি আসলে আমার হজটা কতটুকু পারফেক্ট করেছি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমার হজ কবুল হয়েছে তখনই প্রমাণিত হয় যখন কোনো গুনার কাজ আমার থেকে আর প্রকাশিত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক, আমাদের হজগুলোকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।